শুনছো? হ্যাঁ বলো। কালকে বাবা আসছেন। হ্যাঁ কি বলছো? বাবা ফোন করেছিলেন কালকে সকালে আসছেন। সর্বনাশ, কি হবে এবার? কি আবার হবে? ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছে, সব ভান্ডা ফুটে যাবে। আরে কি বিয়ার কেলে লোক মাইরি। কিন্তু বিয়ে কেলের কি আছে? বাবা কি তার মেয়েকে দেখতে আসতে পারে না? আরে উনি তো বলেছিলেন যে তোমার মুখ কখনো দেখবে না। সে তো রাগের মাথা বলেছে। তা আর কটা দিন রাগ করে থাকতে বলো না গো। অসম্ভব। বাবা কালই আসছেন আর আমাদের বাড়িতেই আসছেন। তুমি কিভাবে সামলাবে সেটা তোমার দায়িত্ব। কাল যদি বাবা চলে আসে আর সব যদি জানতে পেরে যায় তাহলে কি অবস্থাটা হবে ভাবতে পারছো তুমি? গো কি তুমি নিজেও জোর করে মিথ্যা কথা বলেছো, আমাকে দিও মিথ্যা কথা বলার। এবার দুজনেই ধরে পড়ে যাবো। ঠিক সব কথা। আমার জন্য? হ্যাঁ, কে বলতে বলেছিল জিন্সের কারখানা আছে তোমার? তার রোলের দোকান শুনলে কি তোমার বাবা বিয়ে দিতেন? তার জিন্সের কারখানা আছে শুনেও কি দিয়েছিলেন? তোমার বুড়ো বাবার তো খালি সরকারি চাকরিওয়ালা জামাই চাই। না একটু বেশি করে ঝাল দিতে বলেছিলাম তো, নাহলে না টেস্টটা ঠিক খোলে না। বিয়ে করেছেন? হুম ইয়ে মানে না। তাহলে আর ঝাল চাইতেন না। সালা জীবনটার পেছনে লঙ্কা গুজে গেছে। এই তুমি লোকের সামনে আমাকে অপমান করছো। কোথায় অপমান করলাম? বিয়েটা কি তুমি একা করেছো? পিন্টি তো আমারও চটকেছে। কথায় কথায় না এই ওর বাপ তুলে কথা বলাটা একবার বন্ধ করো। আমার বাবা যদি জানতে পারে তোমার মুখের ভাষা। হ্যাঁ আমার মুখের ভাষা এরকম। আমার বাড়ি গাড়ি নেই, আমার রোলের দোকান, তো কি করবো? আমি এগুলো নিয়েই থাকবো। তোমার বাবা যদি জানতে পারে তাতে আমার ছেড়া। তো এগুলো নিয়েই থাকতে পারতে ভদ্রলোকের ঘরে মেয়েকে বিয়ে করতে কে বলেছিল? তা তোমার মা যে আমায় ফোন করে কুত্তার বাচ্চা বলেছিল সে সব কি আমি ভুলে গেছি? আমার শরীরটা ভালো লাগছে। কেন? ব্যথাটা কি আমার বেড়ে গেল? না ঠিক আছে। এ ভাইয়া দে 5টা রোল দে। আজ আর হবে না গো বিপ্লব দা, আজ ওর শরীরটা খুব খারাপ। যাস শালা, আজকে আমার শালা এসছে বাড়িতে, ভাবলাম তোর স্পেশাল রোলটা খাওয়াবো। আজকে একটু চৌরাস্তার দোকান থেকে নিয়ে নাও না গো প্লিজ। ধর, ওটা কোনো রোল হলো? পরোটা হলো তোমার, দুটো দিক একরকম ভাবে ভাজো। কেমন ভাবে ভাজো বলো তো? আজ আর পারবো না গো, আজ একটু নিয়ে নাও। আরে দেখে আসো। সব বাড়িওয়ালাকে কতবার বলেছি যে নিচতলা একটা আলো লাগাতে, তা ভাড়া নেওয়ার সময় খালি হাত বাড়াবে। কিছু কিছু অন্ধকার ভালো বুঝলে? তাই নাকি? কে বলেছে? আমি বলছি এখানে এরকম অন্ধকার না থাকলে তুমি আমার কাজটা শক্ত করে ধরতে পারতে। আর যদি এর থেকে বেশি অন্ধকার থাকতো তাহলে তোমার ভয় লাগতো না? মনে ভয় থাকলে না এই রুলওয়ালাকে বিয়ে করতাম না। ব্যথাটা কমেছে একটু? কমেছে আগের থেকে একটু। তুমি যাও দোকানে যাও। তোর চুপ করো তো, এমনি আজকে কাস্টমার কম। আর তাছাড়া কালকের জন্য তো কিছু একটা করতে হবে নাকি? কি করবে তুমি? দাঁড়াও এটা ফোন করি। হ্যাঁ কোথায় গেল কোথায় গেল? হ্যালো। আরে শোন না, একটা দরকারি ফোন করেছি। আরে তোর বাবার জিন্সের কারখানাটা আছে না? হ্যাঁ সেটা লাগতো কালকের জন্য একটু। আরে জিন্স লাগবে না, আমার কারখানাটা লাগবে। আরে শালা শ্বশুর আসছে, শ্বশুর।
ইয়ার কি মানিস না তো। দেখ কালকে তো ওনাকে একবার মুখ ফুটে বলতেই হবে যে বাবা আমাদের সাথে একবার চলুন। যদি না যেতে চায় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা বুঝেছি, তবে দেখ এই নাটকটা সাজাতে যাবে না, তোকে কিন্তু একবার আসতে হবে। কর্মচারীরা যদি ভুল বেকস কিছু কথা বলে ফেলে তাহলে কিন্তু কেস পুরো বুকলেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতের দিকে আসছি, রাখি। আচ্ছা তুই রাতের দিকে আচ্ছা রাখলাম। হুম। তুমি আবার আমার বাবাকে শালা বললে? সরি গো, ভুল হয়ে গেছে, একদম মুখ মুখ ফসকে বেরিয়ে গেছে আমার। তুমি কি একটা বেশ বলবে বলছো? ও হ্যাঁ, গণেশটার কথা মনে আছে তোমার? কোন গণেশ? আরে মা দিয়েছিলেন আমাকে যে গণেশটা, আরে সোনার গণেশটা, মনে নেই? ওটা তো ব্যাংকের লকারে আছে, তুমি ওটা নিয়ে কি করবে? আরে আমাদের পাড়ার সমর্দা আছে না, সে ওই গণেশটা নিতেন। নিতেন মানে? তুমি বংশের গণেশ বিক্রি করে দেবে? সিদ্ধিদাতা গণেশকে বিক্রি করে দেবে ব্যবসার মানুষ হয়ে? তোমার কি মাথা খারাপ নাকি? ধর্মকর্ম না মানো, তোমার মায়ের কথা তো মনে আছে। দোকানটা ভালো করে চালাও, টাকার ব্যবস্থা এমনিই হয়ে যাবে। মৌমিতা মা, মৌমিতা মা। কি বাবা? হ্যাঁ এই এলাম, এই নে আমাদের ওখান থেকে নিয়ে এলাম, মানিকদার দোকানে এত মিষ্টি। দূর থেকে বই আনার কি দরকার ছিল? এখান থেকে আনতে পারতে। না তুই তো আবার মানিকদার দোকানের মিষ্টি খুব ভালো খাস, ওর জন্য নিয়ে এলাম। আচ্ছা চলো ঘরে চলো। ও শোন, এই যে তোর মা দিল, এই যে সেই পেতলের থালাটা মনে আছে তো? হ্যাঁ, এটা আবার মনে থাকবে না? এটাই খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছিল, অন্য থালায় আর খেতামই না। তাহলে এখন থেকে এটাতেই খাস নয়। ঠিক আছে। দে। হ্যাঁ এই তো তোমাকেই তো খুঁজছিলাম বাবা। আর বলবেন না, কারখানায় এত কাজ আর সময়ই পাই না। তা বিকেল অবধি আসেন তো, তা একবার ঘুরিয়ে নিয়ে আসেন। না বাবা, না 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 না, বিকেল অবধি থাকা যাবে না, ওর মার আবার। তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা পরের বেলাতে নিয়ে যাবো কিন্তু। তুমি বসো, আমি চা করে আনছি। আচ্ছা বাবা, তাহলে আমার একটু কাজ আছে, আমি যাই। শ্বশুর মশাই বাড়িতে আসলে প্রণাম করতে হয়, জানো না? তা আগে তো কখনো আসেনি, কি করে জানবো বলো? ও তুমি সবার জানো না, সেটা আমার বাবারই দোষ। ও তোমার মা যে আমাকে কুত্তার বাচ্চা বলেছিল, সেটা কি তোমার মায়ের স্বভাব ছিল? তুমি বামন হয়ে চাঁদের হাত বাড়িয়েছো তাই বলেছে। ওরে সালা, চাঁদটা কে শুনি? কেন আমি? তুমি চাঁদ? হ্যাঁ, তাহলে তোমার বাবার পেছনে ঘুরতে কে বলেছিল? তুমি নিজের কক্ষপথেই ঘুরতে পারতে। তুমি তো আমাকে ফুসলেছিলে। শুনেছিলাম। হ্যাঁ, তা নয়তো ছোটদার বিয়েতে আমাকে ছাদে নিয়ে গিয়ে চুমু খেতে কে বলেছিল? চুমু আবার কে খেতে বলবে? চুমু আমার খেতে ইচ্ছে হয়েছিল তাই খেয়েছি, আর 100 বার খাবো, বারবার চুমু খাবো। তোমার ওই বড় লোক বাবার সামনে আসতে আমার ইচ্ছা হয়নি, তাই আমি আসিনি। যাও তো, কানের সামনে কত বেশি হলো। হ্যাঁ, যাও তো, এখানে আসতে আমি বলো। তো আসতে কে চেয়েছিল? তোমার বাবার সামনে সংসারে বসে থাকতে কে বলেছিল? না না আসলেই নয়, তাই এসছি। হ্যাঁ যাও, দেখো গিয়ে জিন্সের কারখানার আবার কি হলো। হ্যাঁ যাচ্ছি। তোমার প্রিয় খাবার কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। তোরটা কোথায়? তুই খাবি না? আমি খাবো, পরে খেয়ে নেবো। তুমি খাও এখন। কেন এখনই তো বসে খেতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাও না। ও ফিরলো না এখনো। না আমার আবার যেতে হবে, 4:30-এ একটা ট্রেন আছে, ওটা ধরতে না পারলে আবার
কি বিয়াক্কেলে দেখো, তোমাকে একটু স্টেশন অবধি দিয়ে আসতে পারতো। আহা থাক না, আমি রিক্সা করেই চলে যাব। শোন, কি বলো? আচ্ছা মা, তোর পিঠের ব্যথাটা? ওই আছে একটু আছে। নে, এটা রাখ, ওকে কিছু বলতে হবে না। আমাদের এসব লাগবে না বাবা, ও চেষ্টা করছে। আমি জানি ও করছে, ওকে মাসখানেক সময় দে। যত দিন যাবে তোর শরীরটাও তো খারাপের দিকে যাবে, ব্যথাটা আরো খারাপের দিকে গেলে পরে তখন ওকে বলিস শুনি। এটা তো হাতের কাছে রইলো, এর মধ্যে যদি ও টাকার ব্যবস্থা করতে পারে তখন নাই তুই আমাকে এটা ফিরিয়ে দিস। 1.5 লাখ? এত টাকা? রাখ না। আচ্ছা তাহলে আমি উঠি, এরপরে দেরি হলে আর ট্রেনটা পাবো না। আচ্ছা ঠিক আছে। থাক মা থাক, ভালো থাকিস। যখন তখন আসবে, যা খুশি তাই বলবে। ঘুমিয়ে পড়লো নাকি? তুমি খাবে না? না খেতে নেই। ও নাকি বাপের দেওয়া পেতলের থালা খেয়ে নিয়েছো, আমার থালা রুজবে কেন? সারাটা দিন ভালো গেছে, প্লিজ বিরক্ত করো না। হ্যাঁ, বিরক্ত তো শুধু আমিই করি। রান্না করে খাবার আছে, খেয়ে নিও যদি খেতে ইচ্ছা হয়। যাচ্ছি। কানে কানে কানা কানে আজ হো। এটা এটা এখানে কি করে এলো? এটা তো আমি কাল। এটা তো তুমি কাল জিন্সের কারখানায় যাবার নাম করে বেচে দিয়ে এসেছিলে, তাই তো? আর বাবাকে বলেছিলে নিজের নাম করে টাকাটা আমাকে দিয়ে দিতে। শোনো, দোকানটা তোমার হতে পারে, রোলটা তুমি বানাতে পারো, কিন্তু ক্যাশ বাক্সটা না আমি সামলাই। তাই আমার সাথে ছকবাজি করে পার পেয়ে যাবে না। শুধু লক্ষ্যে দিয়ে না ব্যবসায় লাভ করা যায় না। এটা এতদিন ব্যাংকে ছিল, তাই কিছু হয়নি। এবার থেকে এটা এখানেই থাকবে, দেখি আমরা কিভাবে বড় লোক হই না। আর শোনো না, দুজনা মিলে দোকানটা ভালোভাবে সামলাই, দেখবে কত টাকা রোজগার আমরাই করে নিতে পারবো। নিশ্চয়ই পাবো, তুমি আমার পূর্ণিমার চাঁদ। ও ভাই বিলে, কালকে তো শালাকে আটকে দিলাম তোমার রোলের লোভ দেখিয়ে। আজকে একটু করে দাও, নয়তো আজকে আমার নাকটা কাটা যাবে। নিশ্চয়ই বিপ্লব দা। এই রোল তো ঢের ঢের লোকেই বেচে ভাইয়া। পরোটা দুটো দিক একই রকম ভাজা, একই রকম মুচমুচে। ওহ, কি করে খড় খেয়ে জানো।